কি ভাবতেছেন এভাবে কাঁপতেছি কেন? হ্যাঁ কাঁপতেছি কারণ মুসা ভাই আসতেছে। কে সে হলো না আমি বলবো না, আমি বললে তো আর তোর বিশ্বাস হবে না। ভাই আপনি একটু বলে দেন তো আপনি কে? আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব, আমি অন্যায়ের বিরুদ্ধে করে লড়াই, আমি মুসা ভাই। ভাই আসলে যেমন এলাকা কাঁপে তেমন তিনি রড ধরলে রডও বাকিয়ে যায়। আমি অবাক মানছি। অবাক তো কাকা আমিও মানছি। চলেন এবার ভিডিও শুরু করি। হে হোয়াটসঅ্যাপ ভাই লোক, দিস ইজ অনবাদ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কি হতে চলছে। যে ঠিকই ধরেছেন, আজকে মুসা ভাই সিনেমা নিয়ে রিভিউ করবো। হাজার এপিসোড বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করি। মিউজিক। সিনেমার নাম মুসা ভাই। সিনেমাতে নায়ক অভিনয় করেছেন মান্না ভাই। সিনেমা শুরুতেই দেখা যায় বিয়ের আসর থেকে মেয়ে তুলে নিয়ে যায় ভিলেনের লোক। এরপর মেয়ের বাড়ি থেকে লোক যায় পুলিশের কাছে, কিন্তু সে তো আর জানে না যে বাংলা সিনেমায় পুলিশের এন্ট্রি ঠিক সময় হয় না। আপনারা কি বলেন? এরপর পুলিশ বলে হাত করা পড়াতে পারবো না। আরে কাকা চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের মুসা ভাই রয়েছে। এরপর যায় মুসা ভাইয়ের কাছে, আর তাকে না পেয়ে তার মাকে সব বলে। এরপর তার মা বলে তোমার মেয়েকে উদ্ধার করতে আমার মুসা একাই যথেষ্ট। আর এরপরই চারপাশ থেকে ঝড় আসে, ধুলো ওড়ে, আর এর ভিতরই ক্যামেরায় আসে মুসা ভাই। এরপর সে গিয়ে মেয়েকে নিয়ে আসে আর ভিলেনকে লকআপে ভরে দেয়। আর তখন থেকেই শত্রু হয়ে যায় ভিলেনের। আর এরপরই সেই ভিলেন নায়কের বোনকে তুলে নিয়ে যায় আর তার সম্মান নেয় এবং তাকে রাস্তার পর ফেলে দিয়ে যায়। এরপর নায়ক তাকে কোলে করে নিয়ে হাসপাতালে যায় এবং গিয়ে বলে ডাক্তার আমার বোনকে বাঁচান। এরপর ভিলেন হাসপাতালে গিয়ে তার বোন আর তার মাকে মেরে ফেলে। কেন এটা বুঝেন না, কারণ তারা কোনো প্রমাণ রাখতে চায় না। এরপর ভিলেনের লোকেরা ডাক্তারকে টাকা দিয়ে বলে এই কেসটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে। এরপর নায়ক ডাক্তারকে মেরে ফেলে এবং নায়ককে পুলিশ ধরে নিয়ে যায় এবং বলে যাও এখান থেকে চলে যাও, প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। এরপর নায়ক যখন চলে যেতে যায় তখন পিছন থেকে গুলি করে দেয়। এরপর তার বাবা তাকে নিয়ে গিয়ে সুস্থ করে এবং বলে চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। এরপর নায়ক বলে আমি ওদেরকে শেষ না করে কোথাও যাবো না বাবা। এরপর তারা ওখান থেকে শহরে চলে যায়, কিন্তু ঝামেলা তাকে ছাড়ে না। মানে যাবার সময় বাসের ভিতর কয়েক বান্দা একটা মেয়েকে বলে ঠাই সব ভালো হয়। আর সেখানে হাজির হয় মুসা ভাই। মনে হয় ভেজাল হবে। ধরছেন ঠিক, ভেজাল তো হবেই। এরপরই সেখানে মারপিট শুরু হয়। এরপর মুসা ভাই চলে যায় বস্তিতে, যেখানে তার দাদা বৌদি থাকে। আর এরপর ওই বস্তি দখল নিতে আসে ভিলেন। 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। কিন্তু মুসা ভাই থাকতে এটা কি সম্ভব? অসম্ভব। তাই সে তাদের সাথে আবারও ঝামেলা করে আর ভিলেনের শত্রু হয়ে যায়। এরপর নায়কের মারপিট দেখে নায়িকা তার প্রেমে পড়ে যায়। এইটা আমরা জানতাম। এটা শুধু আপনি না, এটা সবাই জানে, কারণ বাংলা সিনেমাতে এটাই বেশি হয়। আপনারা কি বলেন? হ্যাঁ 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 ওকে। আর এরপর কিছু খুঁজে না পেয়ে কবিরাজি করে নায়ককে প্রেমের জালে ফাঁসায়। মানে গুণ গান খাটায় আর কি। দুধের সাথে মিশিয়ে খাওয়াবি। এরপরে একদিন নায়কের দাদার ছেলেকে তুলে নিয়ে যায় ভিলেন। কেন? কারণ তুলে নিয়ে গেলে নায়ক যাবে বাঁচাতে, আর তার তো নায়ককেই দরকার। মানে ওই যে একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। সঠিক বলেছেন। এরপর নায়ক সেখানে যায় আর গিয়ে তার দাদার ছেলেকে বাঁচিয়ে আনে। এরপর একদিন বস্তিতে আসে ভিলেন, আর এরপর সেখানে মুসা ভাই আসে, কিন্তু মুসা ভাইকে সেদিন ধরে বেঁধে ফেলে ভিলেন। বলেন কি? জি আপা ঠিকই বলি। এরপর নায়কের বাবাকে দেখে ভিলেন চিনে ফেলে। মানে হলো এটা সিনেমার আসল কাহিনী। নায়ক থাকে হচ্ছে বড় লোকের ছেলে, যাকে মেরে ফেলে এই ভিলেন। কেন? কারণ সম্পত্তির জন্য। নায়কের বাবাকে মেরে নায়ককেও মারতে যায়, কিন্তু মারতে পারে না, কারণ নায়ককে নিয়ে পালিয়ে যায় নায়কের এখনকার পালিত বাবা। যাই হোক, আমরা কাহিনীতে আসি। এরপর ওখানে নায়কের বাবাকে অপমান করে ভিলেন। এরপর আবার বস্তিতে কয়েক বান্দা আসে নায়ককে মারতে, আর এসে বলে মুসা কোথায় তুই ভাই? এরপর মুসা ভাই আসে আর মারতে মারতে তাদের নিয়ে যায় তাদের আস্তানায়। সেখানে গিয়ে দেখে নায়িকাকে তুলে নিয়ে গেছে তারা। এরপর ওখানে গিয়ে মারপিট করে আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমা যখন শেষ, আমি এর থেকে কি করবো, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।